আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদি টার্বোচার্জারে এইভাবে লুব অয়েল লিক করে তাহলে আমরা এটা রিপেয়ার করব কিভাবে ধাপে ধাপে বর্ণনা করব। প্রথমে টার্বোচার্জারটি আমরা ইঞ্জিন থেকে খুলে নেব। ইঞ্জিন থেকে খোলার পরে আমাদের এখানে আসলে এটা রিপেয়ার করার মতো কোনো ওয়ার্কশপ না থাকার কারণে আমরা বাইরে ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। টার্বোচার্জারটি সাইজ মতো রেস নিয়ে খুলে ফেলবো। এখানে অবশ্যই একটু জাম থাকে, এটা প্রথম অবস্থায় খুলতে গেলে একটু যদি চেষ্টা করেন সহজেই খুলে যাবে ইনশাল্লাহ। আমরা খুলে দেখলাম, ওয়ার্কশপে নিয়ে গেলাম। ওয়ার্কশপে নেওয়ার পরে ওয়ার্কশপে যখন এটাকে খুলতেছিল এখানে আটা দিয়ে আটকানো থাকে, এই জন্য একটু কষ্ট হয়েছে খুলতে। এই নাটগুলো যাতে করে ফ্রি না হয়ে যায়। তারপর ইম্পেলারটা খুলে ফেললো। খোলার পরে দেখেন এখানে লুব অয়েল লিক করে এখানে অনেকগুলো কার্বন জমা হয়ে গেছে। তো এখানে আসলে রিং থাকে, এই রিংগুলা লুব অয়েলকে চেক না দিতে পারলে এই লুব অয়েলগুলো এক্সস্টের সাথে বের হয়ে যায়। তো ওয়ার্কশপে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করলো। আমার জানা মতে প্রায় 4 থেকে 5 ঘন্টা শুধু এটা পরিষ্কার করতেই লাগলো। মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এটা সদরঘাট। এই ওয়ার্কশপে আপনারা যে কোনো ধরনের টার্বোচার্জার কাজ করা হয়, আপনারা নিয়ে আসতে পারেন, যত্ন সহকারে কাজ করে। এটা সদরঘাট ওয়াজঘাট সদরঘাট মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। যে কেউ আপনারা যদি সদরঘাট ওয়েস্টঘাটে যান, সেখানেই খুব বাইরে থেকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মসজিদের সামনে। তো ভালোভাবে পরিষ্কার করার পরে এটার এই কিটগুলো নষ্ট হয়ে গেছে। এই কিটগুলো নতুন করে পরিবর্তন করে দিলেই আবার আমাদের টার্বোচার্জারটি লুব অয়েল লিক করা বন্ধ হয়ে যাবে। এটা লেতে তুলে তারা সেন্টারিং করে খুব যত্ন সহকারে কাজ করে আমি দেখলাম। আপনারা যদি কারো টার্বোচার্জারে যে কোনো ধরনের সমস্যা হোক নিয়ে যেতে পারেন। তো ওয়ার্কশপ থেকে কাজ করার পরে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে খুবই ইজি, একদম ইজি। আগেও ইজি ছিল, কিন্তু বাট লুব অয়েলটা চেক দিতে পারে নাই। অনেক সময় টার্বোচার্জারে বেয়ারিংও ভেঙে যেতে পারে, তাহলে টার্বোচার্জার জাম হয়ে যায়। এখানে একটা সিল ছিল, যেটা জয়েন্ট পেপার বলি আর কি। এই জয়েন্ট পেপারটা আমরা একটা হ্যালাইট নিয়ে কেটে নিলাম। টার্বোচার্জারটি আমরা আবার পুনরায় ফিটিং করলাম। যেভাবে খুলেছি ঠিক সেভাবে আমরা আবার ফিটিং করলাম। এগুলা পাতগুলা দেখে একটু খেয়াল করে লাগাবেন, যাতে করে সুন্দরভাবে ফিটিং হয়। পাতগুলো পাতলাটা উপরে থাকে, একটু মোটা যেটা সেটা হলো গিয়ে ভিতরের সাইডে থাকে। একটু খেয়াল করে লাগাবো আমরা সবাই। টার্বো চার্জার থেকে লুব অয়েল যখন চেক দিতে পারে নাই, তখন এই লুব অয়েলগুলো আমাদের কিছু লুব অয়েল আমি দেখলাম যে আমাদের কুলারে প্রবেশ করেছে। এই কুলারটা আমরা ইনশাল্লাহ আগামীতে আবার ক্লিন করব। এখন বর্তমানে বয়স হওয়ার কারণে আমরা লাইনে চলে যাব জাহাজ নিয়ে, তাই আর কুলার এই ভয়েজে খুললাম না। আগামী ভয়েজে ইনশাল্লাহ আমরা কুলার রিপেয়ার করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। টার্বোচার্জারটি খুব ভালোভাবে পরিষ্কার করেছি আমরা, যাতে করে কোনো ধুলাবালি বা ময়লা না থাকে। ঠিক যেভাবে ছিল আমরা আবার সেভাবেই ফিটিং করে নিলাম। খেয়াল রাখবেন যাতে করে ফিটিংটা খুব সুন্দরভাবে হয়। ইন্টারকুলারের
বল্টুগুলো জাম দেওয়ার জন্য 8 mm এলএন কি প্রয়োজন হয়। এই ধরনের ইঞ্জিনের কাজগুলো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির সাথে থাকার জন্য অনুরোধ রইল। ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্টের মাধ্যমে। একটা লাইক ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হয়। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। টার্বোচার্জারটি ফ্রি আছে কিনা আমরা ফিটিংয়ের পরে অবশ্যই চেক করব, কারণ কোনো কারণে যদি জ্যাম হয়ে যায় তাহলে ইঞ্জিন স্টার্টের সময় সমস্যা হবে। তাই টার্বোচার্জারটি ফিটিং করে একটু ফ্রি আছে কিনা খেয়াল রাখবেন। সর্বশেষ আমরা ইঞ্জিনটি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমরা সকল প্রেসার টেম্পারেচারগুলো দেখব সঠিক আছে কিনা। ইঞ্জিন স্টার্টের পরে খেয়াল করলাম আমরা যে টার্বোচার্জারটা রিপেয়ার করেছি সেখানে আর কোনো রকমের লুব অয়েল লিক করতেছে না। তার মানে আমাদের কাজটি সফলভাবে সম্পূর্ণ হলো, একেবারে শুকনো। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।